নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে ভারতবর্ষ কি করবে, পরবর্তীতে তাদের কোন দিকে বিদেশ নীতি গড়াবে, সমস্তটাকে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তিনি ঠিক করে দেবেন। এই প্রশ্ন এই মুহূর্তে উত্থাপিত হয়, তার কারণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আবারও বক্তব্য রেখেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সরাসরি সামনে আসার পর থেকেই কালকে সারা দিন ধরে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে রীতিমতন বিরোধীরা বিভিন্ন ধরনের কটাক্ষ করেছে মোদী সরকারকে, এবং সেটা করারই কথা। তার কারণ ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট, এর আগে আমরা দেখতে পেয়েছিলাম সিজ ফায়ার কিভাবে হয়েছিল অপারেশন সিন্দুরের সময়, সেটাকে পর্যন্ত তিনি ব্যাখ্যা করেছিলেন যে আমি একটা ফোন করেছি এবং ফোন করার মাধ্যমে নরেন্দ্র মোদী সম্পূর্ণ সিজ ফায়ার করে দিয়েছে। এই কথাটা বারংবার তিনি বলেছিলেন, কিন্তু এবার যে কথাটা বললেন সেই কথাটা আপনারা শুনলে আপনারাও ভাববেন যে ভারতবর্ষের বিদেশ নীতি এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কেন বলছি এই মুহূর্তে এই কথা? তার কারণ গতকাল আমরা দেখতে পেয়েছি ডোনাল্ড ট্রাম্প তিনি তখন এই মুহূর্তে একটা প্রেস কনফারেন্স বা একটা প্রেস রিলিজ করেন, যে প্রেস রিলিজটার মধ্যে একদম সরাসরি ভারতকে উদ্দেশ্য করে তিনি এমন একটা কথা বলেন যেটা অত্যন্ত অপমানজনক এবং লজ্জার, এবং ভারতবর্ষ যে কোথাও গিয়ে বাধা পড়ে রয়েছে আমেরিকার কাছে সেই বিষয়টা উঠে আসে। কেন বলছি এরকম কথা? তার কারণ আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি সাংবাদিকদের মুখোমুখি হন, এবং আমেরিকাতে সেটাই প্রচলন যে তিনি প্লেনে যখন ফ্লাই করছেন তখনও দরকার হলে তিনি সাংবাদিক সম্মেলন করবেন, এবং সেটাই দস্তুর সেখানকার। তো সেখানে গতকাল ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্য রাখেন যে ভারতবর্ষ এই মুহূর্তে ভেনেজুয়েলা তাদের কাছ থেকে তেল কিনবে এবং ইরানের থেকে কিনবে না। তো এই বিষয়টা কিভাবে ডোনাল্ড ট্রাম্প ঠিক করে দিতে পারেন, এই প্রসঙ্গটা উত্থাপিত হয়েছে। এবং আপনারা জানেন যে এই বছরের শুরুতেই অদ্ভুত একটা ছবি সারা পৃথিবীর সামনে উঠে এসেছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রী, তাকে আমেরিকা সম্পূর্ণভাবে গ্রেপ্তার করেছে, এবং গ্রেপ্তার করেছে একজন সিটিং প্রেসিডেন্টকে। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, তার কারণ এ ধরনের ঘটনা সারা পৃথিবী খুব একটা দেখতে পায় না এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে ভেনেজুয়েলা সম্পূর্ণ যে আমেরিকার কন্ট্রোলে রয়েছে সেটা দেখানোর জন্য তারা তাদের তেল খনি সেটার উপর মূল টার্গেটটা করেছে, এবং ভারতবর্ষ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে ভেনেজুয়েলার থেকেই তেল কিনবে। এটা ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস তাদের পক্ষ থেকে যে ইউটিউব চ্যানেল সেখান থেকে রিলিজ করা হয়েছে, আমরা অন্য কোথাও থেকে সোর্স করছি না। আপনারা দেখুন সেই ভিডিও। তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যায় যে জয়রাম রমেশ কংগ্রেসের পক্ষ থেকে কি বলছেন, এবং তার সঙ্গে নরেন্দ্র মোদী 30th জানুয়ারি তিনি কি বলেছিলেন। এই সম্পূর্ণ কন্ট্রাডিকশন, এই ডোনাল্ড ট্রাম্প যা বলছেন, নরেন্দ্র মোদী যা বলেছেন, সম্পূর্ণ কন্ট্রাডিকশন। সম্পূর্ণটা বলবো আপনাদের, আগে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যটা আপনারা দেখুন, তারপর আসছি বিস্তারিত ব্যাখ্যায়। India is coming in and they're going to be buying Venezuelan oil as opposed to buying it from Iran. So we've already made that deal. The concept of the deal. আপনারা শুনলেন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে বক্তব্য সেটা কিন্তু অবশ্যই নিন্দনীয় শুধু নয়। এই বক্তব্য কিভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের বিদেশ মন্ত্রক মেনে নিতে পারে, এই যে প্রশ্ন ওঠে বই কি। তার কারণ এই মুহূর্তে জয়রাম রমেশ তিনি কংগ্রেসের পক্ষ থেকে মুখপাত্র এবং অন্যতম একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি কি বলছেন? তিনি বলছেন He told us Operation Sindoor had been halted. He বলতে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলছেন। তারপরে তার বক্তব্য, He told us India had stopped buying Russian oil and now this বলে তিনি বলছেন যে এর আগে আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শুনতে পেয়েছি যে অপারেশন সিন্দুর তিনি বন্ধ করিয়েছিলেন। তারপরে আমরা শুনতে পেয়েছি ইন্ডিয়া রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। এখন আমরা শুনতে পাচ্ছি প্রেসিডেন্ট ট্রাম্প কন্টিনিউস টু গিভ আস ইনফরমেশন অন হোয়াট আওয়ার ওন গভর্নমেন্ট হ্যাজ ডান or will be doing, অর্থাৎ ভারতবর্ষ, ভারতের যে গভর্নমেন্ট তারা কি করেছে বা পরবর্তীতে কি করবে, কার জন্য করেছে, কোন কথার প্রেক্ষিতে করেছে, সমস্তটাই ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে জানাবেন, এবং আমরা ভারতের বিরোধীরা বসে কিছুই জানতে পারবো না গভর্নমেন্টের থেকে। এটা কোন ধরনের সরকার চলছে, এই প্রশ্ন এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে আপনাদের এবার জানাই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 30শে জানুয়ারি তার নিজের অ্যাকাউন্টে একটি জানিয়েছিলেন যে ভারতবর্ষের এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্টটা কি, ভেনেজুয়েলা সম্বন্ধে তাদের বক্তব্যটা কি। তো তখন তিনি লিখছেন, স্পোক উইথ
অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ভেনেজুয়েলা বলে তার নাম, we agreed to further deepen and expand our bilateral partnership in all areas with a shared vision of taking India-Venezuela relations to new heights in the years ahead. অর্থাৎ ভারতবর্ষ স্ট্যান্ড পয়েন্ট নিয়েছিল ভেনেজুয়েলার অ্যাক্টিং প্রেসিডেন্ট তার সঙ্গে কথা বলে যে ভারতবর্ষ ভেনেজুয়েলার কাছে কোথায় কোথায় কি কি ভাবে ব্যবসা করবে, কি কি জায়গায় পার্টনারশিপ করবে, সেগুলো ভারতবর্ষ ডিসিশন নিয়েছিল। কিন্তু সেই ডিসিশনের পেছনে আদপে কে ছিল সেটা তো ডোনাল্ড ট্রাম্প আবারও বলে দিলেন, এবং তিনি বললেন যে আমি এই মুহূর্তে ঠিক করে দিয়েছি যে ভারতবর্ষ ভেনেজুয়েলার থেকে তেল কিনবে। এর আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে ভারতবর্ষের উপর ট্যারিফ চাপিয়ে ডোনাল্ড ট্রাম্প যেভাবে গর্বের হাসি হেসেছিলেন, এবং সেদিনও তিনি এই এরোপ্লেনে যাতায়াত করতে করতেই একটি প্রেস কনফারেন্স করেন এবং সেখানে তিনি জানান মোদি খুব ভালো মানুষ, মোদি আমাকে খুশি করতে চায়, এবং তাই জন্য তিনি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছেন। এবং এমন অবস্থা, ভারতবর্ষের যে সবচেয়ে বড় উদ্যোগপতি বলা হয় যাকে আমরা ধরতেই পারি আম্বানি, সেই আম্বানি তাদেরকে পর্যন্ত প্রেস রিলিজ করে জানাতে হয়েছিল যে না না, আমরা গত 3 সপ্তাহে রাশিয়ার থেকে কোনো ধরনের কোনো তেল কিনিনি, যে খবর উড়ে এসেছে সেই খবর সম্পূর্ণ মিথ্যে, এই ধরনের পর্যন্ত একটা ভয়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি ভেবে বসে যে ভারতবর্ষ এখনো পর্যন্ত রাশিয়ার থেকে তেল কিনছে, তাহলে কিভাবে হবে? তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমেরিকা তো রাশিয়াকে কোনোভাবেই কোনো কিছু করতে পারছে না। রাশিয়া যে শক্তি ধরে সেই শক্তির কোনোভাবেই তারা মোকাবেলা করতে পারছে না। তো এখন এই মুহূর্তে ভারতবর্ষ যাতে রাশিয়ার থেকে তেল না কিনে, রাশিয়ার থেকে তেল না কিনে বরঞ্চ তারা ভেনেজুয়েলার থেকে তেল কিনুক, তারা যাতে কোনো মতেই ইরানের থেকেও তেল না কেনে, এই বিষয়গুলো কোথাও আমেরিকা কন্ট্রোল করার চেষ্টা করছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এগুলো ভারতবর্ষ জানাচ্ছেও না, এগুলো ভারতবর্ষের যারা কেন্দ্রীয় সরকারে আছে তারা জানাচ্ছেনও না। এবং এর ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্প যে এই কথাটা বলেছেন, গতকাল সারা দিন আমরা অপেক্ষা করেছিলাম যে বিদেশ মন্ত্রক তার পক্ষ থেকে কোনো না কোনো মেসেজ আসে কিনা, কোনো না কোনো প্রেস বিবৃতি আসে কিনা যে ডোনাল্ড ট্রাম্প যা বলছেন ভুল বলছেন, মিথ্যে বলছেন। এই ধরনের কথা আমরা আশা করিনি, কিন্তু তবুও বলা যেতে পারতো, কিছু না কিছু বিবৃতি আসতে পারতো, কিন্তু কোনো ধরনের কোনো বিবৃতি আসেনি। এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, যার বিভিন্ন সময় আমরা ইনস্টাগ্রামে রিল দেখতে পাই যে একদম লাল চোখ নিয়ে তিনি বিভিন্ন সময় ইনস্টাগ্রামে রয়েছেন, এবং ফিডে সেগুলো আসছে, ইনস্টাগ্রামে মানুষ দেখছেন যে ভারতবর্ষের বিদেশ নীতি কোন পর্যায়ে পৌঁছে দিয়েছেন এস জয়শঙ্কর। তো সেই এস জয়শঙ্কর কেন কোনো কথা বলছেন না ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে? ডোনাল্ড ট্রাম্প যা বলছেন ভুল বলছেন, এইটুকুনি কথা কেন বলছেন না? কিংবা সংসদে দাঁড়িয়ে যখন নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুর নিয়ে কথা বলছিলেন, রাহুল গান্ধী বলে দিয়েছিলেন যে আপনি সাথে একবার বলুন যে ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন মিথ্যে বলেছেন, এই কথাটা কেন তারা বলতে পারলেন না? এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে, এই প্রশ্ন অবশ্যই উঠবেই, তার কারণ ডোনাল্ড ট্রাম্প কমপ্লিটলি ভারতবর্ষকে এই মুহূর্তে কন্ট্রোল করছে, সেটা প্রতি মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন। এবং তিনি শুধু এই জায়গাতেই থেমে থাকেননি, তিনি বলেছিলেন যে ভারতবর্ষের অর্থনীতি এই মুহূর্তে পাকিস্তানের থেকেও খারাপ, এবং পাকিস্তানের কাছ থেকে কয়েকদিন পর ভারতবর্ষকে তেল কিনতে হবে, এই পর্যায়ে চলে গিয়েছে ভারতবর্ষ। ডেড ইকোনমি বলেছিলেন ভারতবর্ষের ইকোনমিকে। এই বিষয়গুলো সম্বন্ধে কেন ভারতবর্ষের কোনো ধরনের কোনো মন্ত্রী কোনো বক্তব্য রাখেন না? কেন এই মুহূর্তে আমাদেরকে বারংবার ডোনাল্ড ট্রাম্পের থেকে বিভিন্ন কথা শুনতে হয় ভারতবর্ষের নীতি সম্বন্ধে? এই প্রশ্ন ওঠে এই মুহূর্তে, এই প্রশ্ন তুলছে বিরোধীরা। আপনাদের সামনে রাখলাম পুরো বিষয়টা, আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।